ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের গেম উইক 1 শেষ হয়ে গিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ সহজ দেখে যারা আমার মতো ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের টিমে এক গাদা ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় নিয়ে রেখেছিলেন, তারা আমার মতোই মারা খাইছেন। একই কথা বলা যায় যারা টটেনহাম হটস্পার এবং অ্যাস্টন ভিলা থেকে খেলোয়াড় নিয়েছেন তাদের ক্ষেত্রেও। ফার্স্ট গেম উইক শেষ হয়ে যাওয়ার পরে অনেক কিছুই আমরা বুঝতে পেরেছি, তবে বুঝা যে খুব বেশি উল্টায় ফেলছি ব্যাপারটা সেরকম নয়, বিকজ উই অল নো অ্যাট দি এন্ড অফ দ্য ডে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ইজ হাইলি 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 আনপ্রেডিক্টেবল। ম্যানচেস্টার ইউনাইটেড দিয়ে শুরু করা যাক। প্রমোটেড হাল সিটির এগেনস্টে অ্যাওয়ে ম্যাচে হেরে গিয়েছে দেখে অনেকেই এর মধ্যে ইউনাইটেডের খেলোয়াড়দের বিক্রি করা শুরু করে দিয়েছেন। এই গেম উইকেও আরেক প্রমোটেড সাইড ইপসউইচ টাউনের সঙ্গে হোম ম্যাচ তাদের। হোম ম্যাচ দেখেই আই থিংক এই ম্যাচে ব্রায়ান এমবেউমো আর ব্রুনো ফার্নান্দেজ ক্যান বি ভেরি গুড অপশনস। ইউনাইটেডের সেট পিস ডিফেন্ডিং এর অনেক সমস্যা মনে হচ্ছে আপাতত, তাই আপাতত ইউনাইটেডের কোনো ডিফেন্ডারকে সাজেস্ট করব না। ওইদিকে কম দামি 4 টাকার ডিফেন্ডার দিয়ে বেঞ্চ ভরতে চাইলে দারা ওশিয়া, ইসা দিওব, জেকব গ্রেভস বা লিভ ডেভিসরা বেশ ভালো অপশন ইপসউইচ টাউনের। একই কথা বলা যায় টটেনহাম হটস্পারের ক্ষেত্রেও। ফার্স্ট ম্যাচে স্পার্সের ডিফেন্সের অবস্থা যা দেখলাম, আমার মনে হয় না তাদের ডিফেন্সের উপর তেমন ভরসা করা উচিত। আপাতত স্পার্সের কাউকেই না নেওয়া বেটার। এই উইকে তাদের অপোনেন্ট নিউক্যাসল ইউনাইটেড। লাস্ট উইকের মতো এই উইকেও যদি তারা কাউন্টার অ্যাটাক স্টাইলে খেলতে চায়, তাহলে 6 টাকার ফরওয়ার্ড হিসেবে ইওয়ানে উইসা ক্যান বি আ ভেরি গুড অপশন। চ্যাম্পিয়ন আর্সেনাল এই গেম উইকে খেলবে অ্যাস্টন ভিলার এগেনস্টে। ভিলার ডিফেন্সের অবস্থা খুব বেশি ভালো বলে মনে হলো না। ওলি ওয়াটকিনসও হয়তোবা ক্লাব ছাড়ছেন, সে কারণে ভিলার অবস্থা বেশ ভলাটাইল থাকতে পারে এই গেম উইকেও। আর ফার্স্ট ম্যাচে আর্সেনাল দেখিয়েছে তাদের ডিফেন্স থেকে অ্যাটাক সব জায়গায় টপ নচ। ডিফেন্সে অনেকেরই ফার্স্ট চয়েস হয় গ্যাব্রিয়েল, নয় ক্যালাফিওরি। সেকেন্ড ডিফেন্ডার হিসাবে লাস্ট উইকেও যারা ক্রিস্টিয়ান মস্কেরাকে রেখেছিলেন, এই উইকে হয়তো মস্কেরার জায়গায় এজরি কনসাকে খেলানো হতে পারে। মস্কেরার দাম 5.5 টাকা আর কনসার 4.5 টাকা। সো কম দামে কনসা ক্যান বি আ গুড অপশন। অ্যাটাকে জোলেস, কাই হ্যাভার্টস, বুকায়ো সাকা, নিজের বাজেট অনুযায়ী যে যার মতো কিনে নিতে পারেন এদের মধ্য থেকে। আপাতত অ্যাস্টন ভিলার কাউকে না নেওয়াই বেটার। ম্যানচেস্টার সিটি এই গেম উইকে লড়বে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে, এক্সপেক্টিং আর্লিং হালান্ড টু স্কোর। ওদিকে রায়ান চেরকি লাস্ট উইকে দুর্দান্ত খেললেও এই উইকে স্টার্ট করবেন কিনা ঠিক শিওর না। ডিফেন্ডার হলেও নিকো ওরাইলি বেশ উপরের দিকেই খেলছেন। একই কথা বলা যায় মার্ক গেহির ক্ষেত্রেও। এই সিজনে তাদের কাছ থেকে হয়তো গোল অ্যাসিস্ট আসতে পারে, তাও ডিপেন্ড করছে সামনের নতুন খেলোয়াড় কে আসছেন ম্যানচেস্টার সিটিতে সেটার উপরে। সামনের গেম উইক থেকে ক্রিস্টাল প্যালেসের প্লেয়ার নেওয়া বেটার। লিভারপুলের ডমিনিক জবোসলাই সেট পিস ডিউটিতে রয়েছেন এবং সেটাই তাকে ফার্স্ট ম্যাচে পয়েন্ট এনে দিয়েছে। আলেকজান্ডার ইসাক এই উইকে ফ্লোরিয়ান ওয়েটসের সঙ্গে কম্বিনেশন খুঁজে পান কিনা সেটার উপর ডিপেন্ড করবে তাদের আগামী গেম উইকে রাখা যাবে কিনা। এই উইকে তাদের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট, যাদের নতুন কোচ অলিভার গ্লাজনার গত কয়েক সিজনে ক্রিস্টাল প্যালেসের হয়ে লিভারপুলকে বেশ জ্বালিয়েছেন। তাই এই গেম উইকে লিভারপুলের খুব বেশি প্লেয়ার সাজেস্ট করব না। এরিয়াল থ্রেটে নটিংহ্যামের স্ট্রাইকার ইগোর জেসুস আর ট্রানজিশনাল থ্রেট হিসাবে মর্গান গিবস হোয়াইট লিভারপুলকে বেশ ভালো ঝামেলায় ফেলতে পারেন। চেলসি খেলবে ব্রাইটনের সঙ্গে। অ্যাটাকে নিজেদের বাজেট অনুযায়ী কোল পালমার, জাও পেদ্রো, মর্গান রজার্স যে কাউকে নেওয়া যায়, তিনজনই ফর্মে রয়েছেন। ব্রাইটনের এগেনস্টে স্পেশালি পালমার আর পেদ্রো বেশ ভালো করতে পারেন। ওদিকে ব্রাইটনের মিডফিল্ডার জ্যাক হিনশেলউড, ডিফেন্ডার লুকা ভুসকোভিচ আর ম্যাক্সিম ডে কুইপার ভালো অপশন হতে পারেন। ডে কুইপার বেশ সামনে এগিয়ে খেলছেন, তাই তার গোল করা এবং করানোর সম্ভাবনা একটু বেশি। লিডস আর ব্রেন্টফোর্ডের ম্যাচে দুই দলেরই কিছু ভালো অপশন আছেন এই গেম উইকের জন্য, যে যার বাজেট অনুযায়ী নিতে পারবেন এ সকল অপশন থেকে। লিডসের দুই ডিফেন্ডার জাকা বিজোল আর তারিক মুহারেমোভিচকে ডিফারেন্সিয়াল ক্যান্ডিডেট হিসাবে টিমে রাখতে পারেন। মিডফিল্ডে অ্যান্থন স্ট্যাক সেট পিসের দায়িত্বে থাকবেন। উইঙ্গার হিসাবে বেশ ডিরেক্ট খেলছেন হ্যারি উইলসন, যে কোনো সময় গোল চলে আসতে পারে।
ওইদিকে ডিফেন্সিভ কন্ট্রিবিউশনের দিক দিয়ে ব্রেন্টফোর্ডকে পয়েন্ট এনে দিতে পারেন মামাদু সাঙ্গারে আর ক্রিস্টোফার আজের। ইগোর থিয়াগো পেনাল্টি মিস করলেও প্রপার নাম্বার 9 হিসাবে বেশ থ্রেট দেখাচ্ছিলেন ডি বক্সের মধ্যে। স্যান্ডারল্যান্ড ফুলহ্যাম ম্যাচে উইংব্যাক টিমোথি কাস্তানিয়ে ক্যান বি এ গুড অপশন। নতুন স্ট্রাইকার গনজালো গার্সিয়াও ফর্মে রয়েছেন ফুলহ্যামের, তাই তাকে নেওয়া যেতে পারে। স্যান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রবিও নাম্বার 9 হিসাবে বেশ থ্রেটেনিং, এই উইকে গোল করে বসতে পারেন। বোর্নমাথ এভারটন ম্যাচে পয়েন্ট লাভের সম্ভাবনা সবচাইতে বেশি আছে এভারটনের মিডফিল্ডার ডিউসবুরি হল আর উইঙ্গার ইলমান এনদিয়ায়ের, সঙ্গে রয়েছেন স্ট্রাইকার থিয়ার্নো ব্যারিও। ডিফেন্সের টার্কোস্কিও বেশ ভালো অপশন। বোর্নমাউথের থ্রুফে ডিফেন্সের ভালো অপশন। ফ্রন্ট লাইনের রায়ান আর মার্কাস টেভের্নিয়ারের দিকে নজর থাকবে আলাদা করে। কভেন্ট্রি সিটি আর হল সিটির ম্যাচে ববি থমাস, নোবেল মেন্ডি এ সকল কম দামি ডিফেন্ডাররা পয়েন্ট এনে দিতে পারেন। সেকেন্ড গেম উইকে কাকে দল থেকে বের করে দিচ্ছেন এবং কোন কোন নতুন খেলোয়াড়কে দলে ঢুকাচ্ছেন প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, এবং এফপিএল এর ফাইনাল টিম আপনার সেকেন্ড গেম উইকের জন্য কি হলো জানিয়ে দিবেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।